আসসালামু আলাইকুম। কেরম আছেন আপনারা? আশা করি এই রোজার মাসে আপনারা হক গলে ভালো আছেন। কেন আল্লাহ যেন আপনাকে সবাই হেদায়েত দান করে, রমজান মাসে সবাই যেন ভালো থাকেন সেই দোয়াই করি। তো এই যে আজ আরেকটা ভাইরাল রেসিপি, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী আরেকটা রেসিপি লয়ে এলাম। এই রোজার মাসে কি হতে দিনে বাজা ফোড়া খাইতে মনে করে কনছাই, আর এটা ইগনোর করেন কেন? চা খাইছিলাম, এটা অন হয় না হরে রয়েছে। তো এই যে ব্রাহ্মণবাড়িয়ার আরেকটা ঐতিহ্যবাহী রেসিপি আজ রান্না করে দিয়াইম। এটা কি তা কনছাই? এটা হইছে চালের আটার রুটি। কেন চালের আটার রুটিটারে বানাইছি। চালের আটার রুটি জানে বানায় আমরা কুমিল্লা, অবশ্য সবাই চালের আটার রুটি পছন্দ করে বেশি। চালের আটার রুটি মাংস দিয়ে খায় যে মজা করে, আমরা এদিকে অবশ্য রুটিই খাই সবাই। এই জিনিস জীবনে কেউ দেখেন। তো হেতার হয়েছে চালের আটার রুটি তাজা তাজা খায় না, গরম গরম খায় না। হেতার এটারে বানাই ঠান্ডা করি, ডিপো থুই দেয়। ডিপো বা এমনি নর্মালে রাখলেও হয়। নর্মালের রাইডারে শক্ত বানাইলে আইসে না, একটা শক্ত হয়ে গেছে। আমি এটা ডিফো আলাই রাখছিলাম, ডিফোর রাইডেই খাই আমরা। তো ব্রাহ্মণবাড়িয়া যেহেতু বিয়ে শাদী হয়েছে, হেতাকে মতো কদ্দুর কাদুর তো খান লাগে। জামা এটা পছন্দ করে, এটাও খুব পছন্দ করে। এটা গরুর মাংস দিয়ে খায়, গরুর মাংস জল দিই, গরুর মাংস দিই। তো এটা এরকম শক্ত হয়ে গেলে, এরপর এটার কিতা করতে হবে রান্না করে কইতেছি। কারণ এরম একটা বাড়ি লইতে বড়, এটা লই এরম ধরে নাই রান্না করে তিনটা দিয়ে দিই। এই যে তিনটা লইছি কেন, একটা দুইটা তিনটা, এই তিনটা লই হানিত ভিজাই তৈব। এই শক্ত চালের আটার রুটি, এটা যদি নর্মালেও থাকে বা যখন শক্ত হয়ে যায়, মানে এক দুদিন হরে যখন এটা শক্ত হয়ে যায়, নর্মালে রাই দিলে এটা ভালো থাকবো। কেউ ডিফে রাখলেও রাখতে পারেন। এরপর এটা একদম হানিত ভিজাল লাগবো, হানিত ভিজাই রাখবো এই 10 মিনিট, 5-10 মিনিট হানিত ভিজাই রাখলে ভালো হয়। আবার বেশিক্ষণ না ভিজাইলে হয়। এই যে 5-10 মিনিট ভিজাই রাখুম, শুধু এই নর্মাল হানিত ভিজাই রাখতে হইব। 5 থেকে 10 মিনিট ভিজাই রাখলে হইব। এই যেন একটা তাওয়া বইয়ে দিলাম, তাওয়াটা ইগনোর করেন, এটা কিচ্ছু না। দাগ হয়ে গেছে, এটা বানাইতে বানাইতে বানাইছিলাম আরও, তো দাগ হয়ে গেছে, ডলছি উড়ে না, তো ইগনোর করেন। এই যে চুলা জ্বালাই দিলাম, চুলার আঁচটা ঠিক একদম এই যে এরকম থাকবে। হ্যাঁ, এই তাওয়াটা হুগাইল, তাওয়াটা কত হুগাই লইলে রুটিটা দিয়ে দিম। আমি এরম রুটি বানাই রাই দিছি, জামাই যেহেতু পছন্দ করে, তো এরম রুটি বানাই রাই দিই। তো মাঝে মাঝে গরু মাংস ইয়া করলে এরম বানাই দিই। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আরেকটা ঐতিহ্যবাহী খানা। হেতারা এটা খুব পছন্দ করে গরু মাংস দিই। হেতারা চালের রুটিতে এরকম একটা পছন্দ করে না আন্ডার মতো। হেতারা এই চালের আডা রুটি রাই দিয়ে এরকম শক্ত করে এর এই এনে আজ আপনার জেনে দিয়েছি এটি হরে, আবার তাওয়াত দিয়ে এর হেটা খায়। এই যে তিনটা রুটি এক লগে লইতে হইব। এই যে এরম এক লগে লই, তিনটা রুটি এরম এক লগে দিয়ে দিতে হইব। এরপরে এই কদ্দুর হানি লইবেন, কদ্দুর হানি লই এই সাইডের মধ্যে সিটা দিয়ে দিবেন। মাঝখানেও কদ্দুর দেন যায়। এরপর আমি ডাকনা দিয়ে দিই, এই ডাকনা দিয়ে দিলাম। কেন এই যে আছে থাকবো, এবার এটা হইব। এইটাও এই মসমসে 2 ফিট, তিনটা রুটি দিলাম না, 2 ফিট মসমস হইব। আর মাঝখানের রুটিটা নরম, একদম নরম হয়ে যাব। মানে 2 পাশ মসমস হইব, আর মাঝখানের রুটিটা একদম নরম একটা গলি যাব মাঝখানের রুটিটা। এইটা গরুর মাংস দিয়ে তারা খুব পছন্দ করে। ব্রাহ্মণবাড়ি আইজে কত কিছু দেখলাম, এই জিনিস জীবনে দেই ন। অনেক এটি বানানো লাগে, খাওয়ানো লাগে, নিজে খাওয়ানো লাগে, ও খারাপ লাগে না, ভালাই লাগে। তো এই যে এটা ওইটা থাক কেন, ওইলা এনে করে দিয়াইতেছি। এই যে গরু মাংসের ঝোল, গরুর মাংস এই মাংস কিন্তু আছে, আবার কোয়েন না মাংস নেই, আড্ডি দেওয়া যায়, আড্ডি বড় বড় দেওয়া যায়। মাংস আছে, ঝোলের তলে ডুবি রয়েছে। যাক, এই মাংসের ঝোল দিই, বেশিরভাগ মাংসের ঝোল দিয়ে খায়। মাংসটা অনেক মজা হয়েছে, কালকে রাতে আনছিলাম, তো এইটা দিই খাইব। দেখি এটার কি অবস্থা। এক হিট হয়ে গেছে, এখানে আমদের বিখারিতে। এই যে আওয়াজ শুনেন নি, এরকম শক্ত শক্ত হয়ে যাবে। এই উল্টাই দিচ্ছি, আবার সেই হিটটা হইতাম দিন। সেই হিটটা যখন যেটা উল্টাই দিছি, সেই হিটটা যখন এই রুম হয়ে যাবো মসমসে, এটা খানার জন্য একবারে রেডি, আর কিচ্ছু করানো লাগতো না। দেখি কি অবস্থা হয়েছে, আশা করি হয়ে গেছে। এই যে দেখছেন একদম মচমচ হয়ে গেছে। আগুনটা যদি একটু ডিমা রাখেন তাহলে পুড়বে না, এরকম মচমচ হইব। আর যদি আগুন বাড়াই দেন তাইলে একের হুড়ি যাব।
এই যে রেডি, দেখছেন? একদম রেডি খাওয়ার জন্য। এটা মাংস দিয়ে খায় তারা, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। এটা খুবই ঐতিহ্যবাহী খানা, তাদের কাছে খুবই মজার একটা খাওয়া, মানে পিঠার মধ্যে একটা। তো এই তো আজকের জন্য এখানেই সমাপ্তি। আবার নেক্সট পর্বে আমি তাদের আরেকটা ঐতিহ্যবাহী খাবার দেখাবো, মানে আরও আছে, আরও 2-4টা আমার মাথায় আছে। তো দেয়া যাক, এর পর্বে আয়ান করে আরেকটা দেয়াইম। সিডা ফিডা আছে, তারা সিডা ফিডা কেমনে বানায় কেমনে খায় এটাও দেয়াম একদিন। কেন? তা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।